হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি যেখানে আছেন সকলেই ভালো আছেন। আপনাদের মধ্যে অনেকে আছেন যারা ওয়ানপ্লাস লাভার এবং ওয়ানপ্লাসের একটি ফোন কিনতে চান। বাজেট হলো 20 থেকে 40 হাজার টাকার মধ্যে। আজকের ভিডিওটি সম্পূর্ণ তাদের জন্য, কেননা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ওয়ানপ্লাসের 20 থেকে 40 হাজার টাকা বাজেটের মধ্যে বর্তমান মার্কেটে সবথেকে সেরা 5টি ফোন নিয়ে। যে 5টি ফোন আপনাকে এই বাজেটের মধ্যে সবথেকে বেশি ভ্যালু ফর মানি প্রোভাইড করবে এবং এই 5টি ফোন দিয়ে আপনি ভালো গেমিং করতে পারবেন, সাথে ভালো ক্যামেরা সেটআপ পাবেন এবং ফোনগুলো কোনো ঝামেলা ছাড়া লং টাইম ধরে ইউজ করতে পারবেন। আর আমাদের লিস্টে আমরা যে 5টি ফোন রেখেছি, এই 5টি ফোনের মধ্যে আমি 2টি ফোন নিজে ইউজ করেছি এবং অন্য 3টি ফোনের ইউজার রিভিউ অনেক বেটার পেয়েছি, তাই সেই ফোনগুলো আমাদের লিস্টে রেখেছি। তাই আশা করছি আপনাদের একটি ভালো সাজেশন দিতে পারবো যে আপনার জন্য কোন ফোনটি কোন দিক থেকে বেস্ট হবে। চলুন আর কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। আমাদের লিস্টে 5 নম্বর পজিশনে আমরা যে ফোনটি রেখেছি, এই ফোনটি হলো OnePlus Nord N10 5G। এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে 6.49 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে উইথ 90 হার্টজের রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হলো 64 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হয়েছে একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং যথাক্রমে দেওয়া হচ্ছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো আর 2 মেগাপিক্সেলের ডিপ সেন্সর। এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি 4K তে ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালো মানেরই ফটোগ্রাফি করতে পারবেন। এখানে দেওয়া হচ্ছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়েও আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালোই সেলফি তুলতে পারবেন বাজেট বিবেচনায়। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া হচ্ছে স্ন্যাপড্রাগনের 690 5G প্রসেসরটি। এই প্রসেসরটি একটি 8 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপাল 9-এর মতো গেম ভালোই স্মুথলি প্লে করতে পারবেন। তবে এখানে হাই সিটিংসে আল্ট্রা মোডে প্লে করতে পারবেন না, সেক্ষেত্রে অনেক ল্যাগিং ইস্যু দেখা দিবে। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 11, এর ব্যাকহ্যান্ডে দেওয়া হয়েছে অক্সিজেন ওএস 10.5। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে ব্যাক মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর এই ফোনটিতে ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 4300 mAh এর একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 30 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বর্তমানে আনঅফিসিয়ালভাবে 128GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 20,500 টাকা। যাদের বাজেট 20,000 থেকে একটু বেশি তারা চাইলে এই ফোনটি নিতে পারেন, কেননা ওয়ানপ্লাসের এই ফোনটি এই বাজেটের মধ্যে আমার কাছে মনে হয়েছে আপনাকে মোটামুটি ভালোই ভ্যালু ফর মানি প্রোভাইড করবে। আমাদের লিস্টের 4 নম্বর পজিশনে আমরা যে ফোনটি রেখেছি, এই ফোনটি হলো OnePlus Nord CE2 Lite। এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে 6.59 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে উইথ 120 হার্টজের রিফ্রেশ রেট। আর এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হলো 64 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হয়েছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো আর 2 মেগাপিক্সেলের ডিপ সেন্সর। এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে মোটামুটি ভালো মানেরই ফটোগ্রাফি করতে পারবেন। এখানে দেওয়া হয়েছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটিতেও আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালোই সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের 695 5G প্রসেসরটি। এই প্রসেসরটি একটি 6 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপাল 9-এর মতো গেম ভালোই স্মুথলি প্লে করতে পারবেন, সাথে ভালো মাল্টিটাস্কিংও করতে পারবেন। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হচ্ছে অ্যান্ড্রয়েড 12, এর ব্যাকহ্যান্ডে দেওয়া হচ্ছে অক্সিজেন ওএস 12.1। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হচ্ছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর এই ফোনটিতে ব্যাটারির জন্য পেয়ে যাবেন 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে পেয়ে যাবেন 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বর্তমানে অফিসিয়ালভাবে 8128GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 29,990 টাকা। যাদের বাজেট 30,000 টাকার আশেপাশে এবং এই বাজেটের মধ্যে ওয়ানপ্লাসের অফিসিয়াল একটি ফোন কিনতে চান, যে ফোনটি দিয়ে আপনি মোটামুটি ভালো এক্সপিরিয়েন্স পেতে চান, তারা চাইলে এই ফোনটি নিতে পারেন। আমাদের লিস্টের 3 নম্বর পজিশনে আমরা যে ফোনটি রেখেছি, এই ফোনটি হলো OnePlus Nord CE2। এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে 6.43 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে উইথ 90 হার্টজের রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটি HDR10+ সাপোর্টেড। এখানে দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ।
যার প্রাইমারি লেন্স হলো 64 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হয়েছে একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং সর্বশেষ পেয়ে যাবেন 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি 4K ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে মোটামুটি মানের ফটোগ্রাফিও করতে পারবেন। এখানে দেওয়া হচ্ছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটিতেও আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালোই সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া আছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 900 প্রসেসরটি। এই প্রসেসরটি একটি 6 ন্যানোমিটার আর্কিটেকে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপাল 9-এর মতো গেম ভালোই স্মুথলি প্লে করতে পারবেন কোনো প্রকার ল্যাগিং ইস্যু ছাড়া, সাথে দুর্দান্ত মাল্টিটাস্কিং করতে পারবেন। এই প্রসেসরটির সাথে যদি আমি স্ন্যাপড্রাগনের প্রসেসরে কম্পেয়ার করি তাহলে এটি স্ন্যাপড্রাগনের 778Gর মতোই পারফরমেন্স করবে। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 11, এর ব্যাকএন্ডে দেওয়া হয়েছে অক্সিজেনওএস 11। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর। আর এই ফোনটিতে ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 4500 mAh এর একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 65 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বর্তমানে অফিসিয়ালভাবে 8/128GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 34,990 টাকা। তবে আনঅফিসিয়ালভাবে এই ফোনটি 28 থেকে 29,000 টাকার মধ্যেও পেয়ে যাবেন। যারা অফিসিয়ালভাবে ওয়ানপ্লাসের একটি ফোন কিনতে চান এবং বাজেট হলো 35,000 টাকার আশেপাশে, তারা চাইলে এই ফোনটি নিতে পারেন। আমাদের লিস্টের 2 নম্বর পজিশনে আমরা যে ফোনটি রেখেছি এই ফোনটি হলো OnePlus Nord Seed। এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে 6.43 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে উইথ 90 হার্টজের রিফ্রেশ রেট। আর এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হলো 64 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হচ্ছে একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং সর্বশেষ পেয়ে যাবেন 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি 4K ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে মোটামুটি মানের ফটোগ্রাফিও করতে পারবেন। এখানে দেওয়া হচ্ছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালো মানের সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া আছে স্ন্যাপড্রাগনের 750 5G প্রসেসরটি। এই প্রসেসরটি একটি 8 ন্যানোমিটার আর্কিটেকে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপাল 9-এর মতো গেম ভালোই প্লে করতে পারবেন। তবে হাই সেটিংসে প্লে করতে গেলে কিছুটা ল্যাগিং ইস্যু দেখা দিবে। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 11, এর ব্যাকএন্ডে দেওয়া হয়েছে অক্সিজেনওএস 11। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর। আর এই ফোনটিতে ব্যাটারির জন্য পেয়ে যাবেন 4500 mAh এর একটি ব্যাটারি, সাথে পেয়ে যাবেন 30 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বর্তমানে আনঅফিসিয়ালভাবে 8/128GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 25,000 টাকা। তবে অফিসিয়ালভাবে কিনতে গেলে এই ফোনটি আপনি পাবেন 31,990 টাকা। যাদের বাজেট 25,000 টাকার আশেপাশে এবং এই বাজেটের মধ্যে ওয়ানপ্লাসের একটি ফোন কিনতে চান, যে ফোনটি দিয়ে আপনি মোটামুটি মানের গেমিং এক্সপিরিয়েন্স পেতে চান, সাথে ভালো মাল্টিটাস্কিং করতে চান এবং ফোনটির লুক ও ডিজাইন মোটামুটি ভালো পেতে চান, তারা চাইলে এই ফোনটি নিতে পারেন। আমাদের লিস্টের 1 নম্বর পজিশনে আমরা যে ফোনটি রেখেছি এই ফোনটি হলো OnePlus 9R। এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে 6.55 ইঞ্চি মাপের একটি ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 হার্টজের রিফ্রেশ রেট। এই ডিসপ্লেটি HDR10+ সাপোর্টেড। আর এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হলো 48 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হয়েছে 16 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং যথাক্রমে দেওয়া হচ্ছে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো আর 2 মেগাপিক্সেলের মোনো ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি 4K ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে মোটামুটি ভালো মানের ফটোগ্রাফি করতে পারবেন। আর এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে EIS এর সাপোর্ট, যার ফলে নড়াচড়া অবস্থায় মোটামুটি ভালোই ভিডিও রেকর্ড করতে পারবেন। কেননা এই ফোনটি বর্তমানে আমি নিজে ইউজ করছি, সেক্ষেত্রে ক্যামেরা পারফরমেন্স বাজেট হিসাবে ভালোই পাচ্ছি। এখানে দেওয়া হয়েছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটিতেও আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে মোটামুটি ভালোই সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া হচ্ছে স্ন্যাপড্রাগনের 870 5G প্রসেসরটি। এই প্রসেসরটি একটি 7 ন্যানোমিটার আর্কিটেকে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপাল 9-এর মতো গেম হাই সেটিংসে স্মুথলি কোনো প্রকার ল্যাগিং ইস্যু ছাড়া প্লে করতে পারবেন, সাথে দুর্দান্ত মাল্টিটাস্কিং করতে পারবেন। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 10, এর ব্যাক এন্ডে দেওয়া হয়েছে অক্সিজেনওএস 10। তবে এখানে আপনি অ্যান্ড্রয়েড 12 পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর, আর এই সেন্সরটি ভালোই ফাস্ট ছিল। এই ফোনটিতে ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 65 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বর্তমানে আনঅফিসিয়ালভাবে 8/128GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 37 থেকে 38,000 টাকার মধ্যে।
যেহেতু এটি একটি আনঅফিসিয়াল ফোন, তাই এর প্রাইস আপ ডাউন করতে পারে। তাই কেনার আগে আপনি প্রাইস লিস্ট চেক করে নেবেন যে বর্তমানে এই ফোনটি কত দামে পাওয়া যাচ্ছে। এই ছিল বর্তমান মার্কেটে ওয়ানপ্লাসের 20 থেকে 40,000 টাকা বাজেটের মধ্যে সেরা 5টি ফোন। এই 5টি ফোনের মধ্যে আপনার বাজেট অনুযায়ী আপনি যে কোনো একটি ফোন নিতে পারেন। আশা করছি সবথেকে বেশি ভ্যালু ফর মানি প্রোভাইড করা ফোনটি পেয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।